ঢাকায় কলেজ ভবনে ভেঙে পড়ল একটি বায়ুসেনার বিমান। ঢাকায় কলেজ ভবনে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বড় সড় বিমান দুর্ঘটনা এবার ঢাকায়, এবং সে দেশের সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে এখনো প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা থাকছে। দুপুর 1:30 নাগাদ ভয়াবহ বিমান দুর্ঘটনা ঢাকায়। ঢাকায় কলেজ ভবনে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। এখনো পর্যন্ত এই ঢাকায় বিমান দুর্ঘটনায় কি আপডেট? দেখো, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটি ভবনের উপরে এই বিমান, বাংলাদেশের বায়ুসেনার বিমানটি হঠাৎই ভেঙে পড়ে এবং কলেজের উপরে ভেঙে পড়ার ফলে একজন, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহুজন। কলেজের উপরে ভেঙে পড়লে পরে অবশ্যই একটি ভবনের উপরে ভেঙে পড়েছে, কিন্তু আহত সংখ্যা একাধিক হতে পারে এমনটাই কিন্তু সেখানকার সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। সেখানে বাংলাদেশ সূত্রে আমরা জানতে পারছি যে সেখানে ভেঙে পড়েছে এই বিমানটি। বাংলা বিমান F-7 BGI প্রশিক্ষণ বিমান, এটি ভেঙে পড়েছে বলে জানা গেছে এবং কমপক্ষে 20 জন এখনো হাসপাতালে ভর্তি হয়েছেন। আরো এই সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করছে। একজনের মৃত্যু হয়েছে এবং আহতরা সকলেই শিক্ষার্থী। যারা আহত হয়েছেন শিক্ষার্থী বলে জানা যাচ্ছে। এবং এই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল, দেখতেই পাওয়া যাচ্ছে যে আগুন কিভাবে বিমানটি ভেঙে পড়েছে এবং সে ভয়াবহতা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে এলাকার মধ্যে। কালো ধোঁয়ায় ভরে গেছে এলাকা যেখানে এই বিমানটি ভেঙে পড়েছে। এই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে ভবনের উপর বিমানটি ভেঙে পড়েছে সেখানে ধোঁয়ায় কিন্তু ভর্তি হয়ে গেছে, কালো ধোঁয়ায়, এবং এলাকার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এবং ভবনটিতে যেভাবে পড়েছে বিমানটি দেখে মনে হচ্ছে আরো সেই আহতের সংখ্যা বাড়তে পারে এমনটা মনে করা হচ্ছে। সেই স্কুলের শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী, এবং ফায়ার সার্ভিসের তরফে জানা গেছে যে একজনের এতে মৃত্যু হয়েছে এবং বাকিরা আহত, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই দুর্ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে স্কুলের মধ্যে, এলাকার মধ্যে। এবং হঠাৎই এই যে বিমান বাহিনীর F-7 BGI যে প্রশিক্ষণ বিমান, এবং কিভাবে ভেঙে পড়লো, যন্ত্র সেটি বিকল হয়ে গেছিল কিনা বিমানটির এবং তার ফলে ভেঙে পড়লো কিনা সেটাও যখন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীকালে জানা যাবে। কিন্তু এই বিমান দুর্ঘটনাতে কিন্তু বেশ আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। একেবারে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু হাসপাতালে কমপক্ষে এখনো 20 জন ভর্তি হয়েছে। আরো সেই সংখ্যাটি বাড়তে পারে, তার কারণ যেভাবে বিমানটি পড়েছে সেই ছবি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ। এবং এলাকায় আতঙ্ক তো অবশ্যই ছড়িয়েছে। উদ্ধার কাজ চলছে ইতিমধ্যেই এবং আগুন নেভানোর কাজ চলছে। ফায়ার ব্রিগেড তারা আগুন নেভাচ্ছে, পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা আছে তারা সেখানে এসেছে। এবং সেনাবাহিনীর যারা, যেহেতু এটা সেনা বিমান, বায়ুসেনার বিমান, এবং এই বিমান সেনাবাহিনীর লোকজন এবং সেখানে এসে উদ্ধার কাজ ইতিমধ্যে চালাতে শুরু করা হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে স্কুলের মধ্যে এবং যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী বলা যাচ্ছে, শোনা যাচ্ছে। এবং এই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এই যে ভবন, এই ভবনটি, এবং সেখানে ক্লাসও চলছিল, বাচ্চারা সেখানে ছিল এমনটাও মনে করা, ওই স্কুলের মধ্যে ছিল। তবে যে ভবনটির মধ্যে পড়েছে সেখানে একজনে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং গুরুতর আহত রয়েছেন কিছুজন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের পরিমাণ হয়তো বাড়তে পারে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের যেমন লোকজন সেখানে এসেছেন, পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী সমস্ত লোকজন এসেছেন, তারা উদ্ধার কাজ চালাচ্ছে। এই বিমান দুর্ঘটনার ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে স্কুলের মধ্যে, আতঙ্ক ছড়িয়েছে এলাকার মধ্যে, আতঙ্ক ছড়িয়েছে। এবং ছবি দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে কালো ধোঁয়ায় ভরে গেছে এলাকা, এবং এই বিমান ভেঙে পড়ার পরেই কিন্তু এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ এলাকাতেই।
ধন্যবাদ নাজিয়া। সমস্ত দিকটাতে নজর রাখো, তার কারণ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় কলেজ ভবনে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশের এই বিমান দুর্ঘটনা। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন এই মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।